সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে, উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার। আজকে শনিবারের হাট 28 মার্চ 2026। আর বাচ্চা গাভীর তথ্য দেবে দর্শক আজকের হাট থেকে কেমন ধরে বেচা কিনে আছে। মোটামুটি কোন ধরনের গাভী চয়েস করবেন বাচ্চা গাভী কেনার ক্ষেত্রে দেখাল, আমরা এক নজরে আপনাদের সেই তথ্যটা দিব ভিডিওতে। এবং মোটামুটি কম বাজেটের ভিতরে দর্শক সবচেয়ে বাচ্চা গাভীতে লাভের পরিমাণটা বেশি, শুধু বুঝে শুনে একটু কিনতে হবে। আচ্ছা, মোটামুটি কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, আকাশ মেঘাচ্ছন্ন, একটু রোদ দেখা যাচ্ছে, তারপরে কিন্তু একটু করে কিসের গায়ে বয়স তো শেষের দিকে, খারাপ কথা তো মুখে এখনো বন্ধ হয়নি। আচ্ছা, দর্শক এই গাভীটা 6 রাখতে পারেন, বাচ্চারা কিন্তু মোটামুটি 60% আছে। আর গাভীটা মোটামুটি মিডিয়াম, অবশ্যই সুস্থ সবল গরু কিনতে হবে, তবে মন্ডি গাভী ঠিক হালকা। আর একটা গরু পিছনে 3-4 জন কিন্তু কাস্টমার আছে, ক্রেতা, এখানে কথা বলার মুশকিল হয়ে যাবে। ভাই দাম দিচ্ছেন নাকি? এই গরুগুলো কিন্তু 60 কাটে দিবে না দর্শক, 60-এর উপরে। দাদা কত আছেন এটা? দাম আছে 60,000 2000 কম, 60 প্যাকেটে চাচার কিনে 60 দর্শক, খরচ আছে আনুষ্ঠানিক বাইরে কিন্তু দাম দিয়েছে 2000 কম, 2000 হিসাবের মধ্যে রাখে দিয়েছে যে বাসায় যাতে যাতে 2000 টাকা খরচ। দর্শক এই যে দেখাচ্ছিলাম এটি 60 কাটে কিন্তু, অর্থাৎ লেবেল করে দিতে বলে, 2000 টাকা কাস্টমার কমে বলে। এই গরুটি চয়েসে রাখতে পারেন এই ধরনের গরুগুলি। মোটামুটি গাভী বর্তমান বাজারে দাম হবে 40 গাভী, আর বাচ্চা 20,000, এ মিলে 60,000। বয়সও কিন্তু কাছে, 2 দাঁত বয়সের গাভী। এই ধরনের বাচ্চা গাভীগুলি নিতে পারে। কত দাম লাগেছে? সবাই 2000 কম আছে। আরও এক পার্টি ছিল তো 2000 কমের, আরও এক পার্টি ছিল, আপনিও 2000 কম আছে। ক্যামেরা মাঝে একটা বন্ধ হয়ে গেছিল আমার, স্পেস ফুল, মাঝে মধ্যে এই সমস্যাগুলো হয়, ভিডিওগুলি ডিলিট করবো ফোনের, এই সুযোগটা হয় না। যাই হোক, এই ধরনের গরুগুলি কিন্তু দুধ আছে, বাচ্চা তৈরি করতে পারবেন নিয়ে গেলে। যদি বা গাভী শুকনো কিন্তু দুধ আছে, সুস্থ গাভী, সঙ্গে বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ভালো আছেন ভাই? 6 দাঁত, 65 চাচ্ছে। গাভী মোটামুটি 40-এর নিচে, আর বাচ্চাটা 20+ বিক্রি হবে দর্শক বর্তমান বাজারে। গাভীর দাম বর্তমান বাজারে আছে 33-34 এর ভিতরে, আর বাচ্চাটা মোটামুটি 21-22, 52 দাম দেওয়া হয়েছে। আচ্ছা, 59 চাচ্ছে। বাচ্চাটা ভালো, গাভীর দুধ আছে কিন্তু একটু ছোটো গাভী দর্শক, 6 দাঁত বয়স। আর এই গাভীটা আমরা সকাল থেকে দেখছি, গাভীটা চয়েসে রাখতে পারবো। এই যে বাচ্চাটা মোটামুটি ভালো আছে, মোটামুটি সুট ভালো। সকাল থেকে তো আবহাওয়া ভালো আসলো, এখন তো এনারা উঠলো, এখন তো ভালো লাগছে। সকাল থেকে আবহাওয়া অনেকটাই ডাউন ছিল দর্শক। 55 যাচ্ছে। মাত্র 55 আছে, কি কয় ভাই? কি কথা? 58 এবার তো নেওয়া যায় মানে ভাই, ষাঁড় বাচ্চা। বয়স কি 8 দাঁত হয়েছে ভাই? এখন 4 দাঁত, বয়স ভালো। তো গরুটা, এই গরুটা 6 রাখা যায় দাঁত, 60 কাটে এই ধরনের গরু। বর্তমান সময় গাভীর একটু বাজার পড়ে গেছে আগের থেকে, বোঝা যাচ্ছে। এই বাচ্চাগুলি গাভী 60-এর উপর বেচা কিনা হয়েছে কয়েকখান আগে, 65 করে, হ্যাঁ 60 উপর বেচা কিনা হয়েছে, 62-63 করে বেচা কিনা হয়েছে। একটু বাজারটা গাভীর পড়ে গেছে, বয়সের 4 দাঁত। আচ্ছা, আরও কিছু আমরা বাচ্চা গাভীর তথ্য দেই, শুধু
ষাঁড় বাচ্চাগুলি কালেকশন দেখাবে আপনাদের। আর কম বাজেটের গরুগুলির ভিতরে যেগুলো আছে এগুলো মোটামুটি দাদা বেটা না পেটি এটা বেটা বাচ্চা বয়সটা কেমন আছে গাভীর? 2 দাঁত প্রথম বাচ্চা গাভী তো বাচ্চা বাচ্চা লাভ হচ্ছে একবার ছোট 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 গাভী দর্শক বাজেটও কম। এটা মোটামুটি দাম কেমন পাচ্ছেন আজকে বাজারে? দাম 45-46 কয় আর 50 ভাঙে দিলে আমার 50 ভাঙা দিলে কেজি থাকতে লাগে 50 ভাঙে দিলে কিছুই থাকতেছে না। আচ্ছা বাচ্চাটা মোটামুটি ষাঁড় বাচ্চা 2 দাঁত বয়স আছে বয়সে কাঁচা গাভী। কাকা বলে যে 50 কাটা দিলে কিছুই থাকবে না। ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা ঘুমন্ত বাচ্চা উঠে দেওয়া যাচ্ছে না। বাচ্চা একটু পার্সেন্ট হলে মোটামুটি 50 দাম বাই হয়ে যায় 45-এর পাটি 46-45 এর ভিতরে কেনা যাবে আর বোঝা যাবে। তবে গাড়িটা মাথা ভালো আছে। সর্বোচ্চ মাংস লাগবে দর্শক 65 কেজি আর উপরে কিন্তু মাংস লাগা পসিবল নয় এই গাড়ি। 65 কেজি মাংসের দাম আছে ধরেন মোটামুটি বর্তমান বাজারে 37-38 বেচাকেনা করতে পারবেন বাচ্চাটা গাভিতে 49 দিবে কিন্তু 49 নিলে তো মোটামুটি গাভি কতই বিক্রি করতে পারবেন লোড দিয়ে 40 হাইস্ট অনেক বেশি। বাচ্চাটা ভালো আছে আর এই ধরনের একবারে ছোটো বাচ্চা কিনতে পারলে ভালো নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। তবে দূরের জার্নির জন্য একবার ছোটো বাচ্চা না কিনে ভালো দর্শক। দূরের জার্নির জন্য একটু মোটামুটি এই ধরনের বাচ্চাগুলি চয়েস করতে পারবে। কি অবস্থা ব্যাপারীর? গরু ধরে আছে যে বাড়ি গরু নাকি আপনাদের? কোনটা ভাই গাভি কোনটা? ওইটা গাভি সঙ্গে ষাঁড় বাচ্চা। তোমার গরু? হ্যাঁ বিক্রি করবা কেমন দাম দিচ্ছে ভাই এটা? 8 দাঁত মনে না 8 দাঁত নতুন 8 দাঁত 65-66 দেননি। সঙ্গে বাচ্চাটা একটু বড় সাইজের দর্শক মোটামুটি 1 মাস বয়স হবে। 65 দিচ্ছেন 65 আরও দাম দিচ্ছে। গরু আড়া ফ্রেম ভালো আছে লোড দেওয়া যাবে তার সেক্ষেত্রে মধ্যে 100 কেজি মাংস ধরা যাবে। গাড়ি তো 100 কেজি মাংস অনাসি ধরা যায়। 73-74 করে এই গাভি কিনলেন কয়েকদিন আগে। আচ্ছা আপনি তো কিনলেন হাঁটি করে দেখেন এগুলো দেখে বাচ্চা ছাড়া কিছু গরু কিনা হয়েছে। এই যে এই ধরনের গরুগুলি চয়েস করতে পারবেন মোটামুটি 100-র উপরে যাইতে হবে। সব বকনা? সবই বকনা। আচ্ছা এটা কত? এটা 55,500 আচ্ছা এটা তো জার্সি ক্রস বকনা। এটা কত? 76 আর এটা 73 এটা 63। আপনাদের পার্টি কই? সালাম আলাইকুম ভালো আছেন ভাই? কথা বলে একটু আসেন। ভাইরা অনেক দূর থেকে এসেছিল। ভাইয়ের কত দূর থেকে আসা হয়েছিল ভাইয়া? কুমিল্লা থেকে। এত কম মাল তো খরচ বেশি বর্তমান। তেলেরও সংকট গাড়িরও সংকট বর্তমান সময়। গাড়ি ভাড়া তো অনেক বেশি যাচ্ছে এখন। মোটামুটি 8টা করে নিয়ে গেলে মোটামুটি খরচ কুমিল্লা নাঙ্গলকোট। তাহলে অত দূর থেকে এখানে আসার উদ্দেশ্য বুঝলাম না। আলাপ হয় পর্তা করে নিয়ে দিতে পারছেন গরু কি পর্তা ভাই? স্থানীয় বাজার থেকে কেমন মোটামুটি কেমন কম মনে হয়? বড় গরু বলতে আপনাদের 3-4 হাজার টাকা খরচ পড়ে যাচ্ছে। আচ্ছা আবার সামনে আসার চিন্তা ভাবনা আছে। সহযোগিতা কেমন দিল অনেক ভাই? কেউ যদি আসতে চায় আপনাদের মতো আসতে পারবে তো নির্ভয়। তাহলে মানিক ভাই একটু নাম্বারটা দিন দর্শক। 01706866537 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা ভাইরা কুমিল্লা থেকে এসেছিল এবং 4 পিস সম্ভবত ব্যাংকিং সমস্যা শুনলাম আপনাদের। টাকা না উঠার কারণে 4 পিস নিয়ে যাচ্ছে। একটু ব্যাংকিং সমস্যা হওয়ার কারণে 4 পিস নিয়ে যাচ্ছে দাদা। আর ভাইদের জন্য অবশ্যই দোয়া রাখবেন যাদের নিয়ে গিয়ে মোটামুটি বডি ভালো কিনা আছে। গরুগুলি মোটামুটি বডি ভালো আশা করা যায় সুবিধা আসবে। বর্তমান সময়ে একটু সতর্ক করি দর্শক আপনাদের। এফিমেরাল ফিভার যেটা অর্থাৎ 3 দিনের যে জ্বরটা দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে, গরু যখনই দেখবেন যে খাচ্ছে না হালকা কাশি দিচ্ছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টে যাবেন। দেরি করবে না যে রাত্রে দেখা দিয়েছে সকালে গিয়ে ট্রিটমেন্ট করবো
এক্ষেত্রে আপনাদের লিভারে পানি জমবে, পানি জমলে গরুকে টিকাইতে পারবেন না। আচ্ছা মানিক ভাই, নাম্বার তো দিলাম আপনার, হ্যাঁ। যোগাযোগ করে আসতে পারবে জি আর আলহামদুলিল্লাহ সহযোগিতা দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, যারা ভালো। কিনলো তারা তো বললোই যে কি সহযোগিতা দিছি না দিছি হ্যাঁ, সব ঠিক আছে। A to Z পর্যন্ত গাড়ি ভাড়া সহ একদম করে দিছি ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন।